একা বসে বসে বিরাট চুলকাচ্ছিল আমার ব্রেনটা। ভাবছিলাম কি করা যায় কি করা যায়, তাই মাথায় এলো তেল ছাড়া চিকেন বানাবো। এই কথাটা শুনে চিকেনের পিসগুলো হাসছিল, বলছিল বোকাচোদার শখ কম নয়। রসুনগুলো এত ডবকা, দেখে মনে হচ্ছে এগুলো ইন্ডিয়ান রসুন নয়, এগুলো বিদেশি রসুন। যখনই ছুরি নিয়ে আদা রসুনগুলোকে কাটতে যাচ্ছি, তখনই ওরা আদা রসুনগুলো কাঁদছে আর বলছে প্লিজ আমাদেরকে কাটিস না। তাই আমিও দয়া দেখিয়ে এই ছোট্ট কিউট হামান দিস্তাটায় ওদেরকে ছিদির বিদির করবো। চিকেনের পিসগুলোর শেষ ইচ্ছা ছিল ওদেরকে একটু মেকআপ লাগিয়ে দিতে হবে, তাই আমি ওদেরকে মেকআপ হিসেবে এই যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, যাতে ওদের গা থেকে সুগন্ধ বেরোয়, সেই জন্য কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি একটু। হলুদ স্কিনের জন্য খুবই ভালো, তাই ওদেরকে একটু হলুদও মাখিয়ে দিচ্ছি, আর একটু ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দুটাই দিয়ে দিচ্ছি। তারপর ওদের গায়ে একটু হাত বুলিয়ে দিলাম আমি। এর সাথে ওর বন্ধু পেঁয়াজকেও একসাথে মিশিয়ে দিলাম, আর টমেটোটা এখানে কেটে রেখেছি, আর লাগিয়ে দিয়েছি কড়াইয়ের পদে আগুন। এরপর জিরাগুলো দেখছি ফুটতে শুরু করে দিয়েছে, তখন বুঝলাম ও একা থাকতে চায় না, সেই জন্য ওর সাথে আসছে পেঁয়াজ আর চিকেন। টমেটোটা একা বসে বসে কাঁদছিল, তাই টমেটোটাকেও দিয়ে দিলাম। মিনিট ঢাকা দেবো, আবার কষাবো। প্রায় 15 মিনিট নাড়ানাড়ি করার পর শেষ বেলায় ফেলেই দিলাম জল, আর ওই জলে ডুবিয়ে দিলাম ক্যাপসিকামগুলোকে। যেমন অল্প বয়সেই ফুটে গেছি, সেরকম ঝোলটাও এখন ফুটছে। প্রচণ্ড খিদে লাগায় চিকেন রেডি হওয়ার পর ভিডিও করতে ভুলে গেছি। চিকেনটা টেস্টি ছিল, জাস্ট ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো।